পীর সাহেবরা তারা এগিয়ে নিজেরাই ঠিক হোক। শুধু ফুরফুরা শরীফ উন্নয়ন করলে ভাববে আমাদের এই জাতির উন্নয়ন হয়ে গেছে, এমনটা নয়। নিজেদের মধ্যে নিজেরা ঠিক নেই, অপরকে জ্ঞান দিতে গেলে হবে না। 26-এর ইফতার কিন্তু খুব নতুনভাবে দেখতে পাচ্ছি। সব জায়গায় এখন ভোট প্রচারে চলছে। ঈদগার ময়দানে সমস্ত প্রার্থীরা তারা ঈদের ময়দানে নামাজ পড়তে আসছে, সেই টাইমে ভোটও একটা প্রচার হয়ে যাচ্ছে। এই ভোট এবং ঈদ যেন খুবই রহস্যময় ঈদ হতে চলেছে। কি দেখতে পাচ্ছি, কোন এমএলএ মসজিদে ফার্স্ট কাতারে চলে যাচ্ছে নামাজ পড়তে, কোন মহিলা এমএলএ মানে প্রার্থী সেও চলে যাচ্ছে সেজদা করতে। একদম পুরো আলাদা রকম ঈদ হচ্ছে এবছরে। মুফতি 24 পরগনার তারা খুব বলেছিল যে আমরা রাজনীতি করব না, রাজনীতির জন্য ফতোয়া দিয়েছিল, সেকুলারিজমের জন্য ফতোয়া দিয়েছিল। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ, সব সমান। আর ইসলামের দৃষ্টিতে ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম। ধর্ম নিরপেক্ষ মানে ধর্মের বিরোধিতা। মুসলমান কখনো সেকুলারে বিশ্বাস করতে পারে না, মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করতে পারে না। ইসলামের দৃষ্টিতে ধর্ম নিরপেক্ষতা হারাম, হারাম, হারাম। সেকুলার এই শব্দটা ধর্ম নিরপেক্ষতা, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। জোর গলায় বয়ান করছে ধর্ম নিরপেক্ষতা, এটা নাকি চলবে না, এটা চলবে না। আরে ধর্ম নিরপেক্ষতা আপনি সংবিধানকে মানেন বলছেন, তো আমার মনে হয় ওই মুফতিকে মেরে তার বুকের জামা করাট করে তাকে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। তোমার যদি সেকুলার থেকে তোমার যদি এত চুলকানি হয়, অ্যালার্জি থাকে তোমার, যাও তুমি সেকুলার দেশে গেল, হিন্দুস্তানে বসবাস করছো, তোমার তো বসবাস করার দরকার ছিল পাকিস্তানে, বাংলাদেশে। তোমাকে দরকার হিন্দুস্তানের জমিন থেকে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এদের মধ্যে কিছু নামধারী মহিলাদের জন্য ইসলাম বদনাম। নওশাদ সিদ্দিকী যখন রাজনীতি করে, আব্বাস সিদ্দিকী যখন রাজনীতির দল খোলে, তখন বহুত ফতোয়া দিয়েছিল। এখন সেই ফতোয়াগুলো তার ভাইয়ের জন্য কি প্রযোজ্য, না এখন সে ফতোয়াটা উল্টো করে নেবে? আর এই 2026-এর রাজনীতি মসজিদে চলে এসছে, এখন ঈদগায় চলে এসেছে। সমস্ত প্রার্থীরা নামাজ পড়ার জন্য কুদুকুদি করছে। আগে হলে রমজান মাসের আগে ঘোষণাটা হলে তারা হয়তো মনে হয় রোজা করতো বা ইফতার পার্টিও করতো। শুধু ইফতার তো করলে হয় না, তাদেরকে রোজাও করাতে, প্র্যাকটিস করাতে হবে। কেন এখন সব জায়গায় শুনছি ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু আমাদের সবার। তো উৎসব করতে গেলে উৎসবের অংশ নিয়ে হতে হবে, বা উৎসবের যে কার্যকর সে কাজ করতে হবে, রোজা করতে হবে, নামাজ পড়তে হবে, তারাবির নামাজ পড়তে হবে। এমনকি ঈদে শুধু সেজদা করলে তো হয় না, ঈদের পরও আরও অনেক কিছু কাজ আছে, সেইগুলোকে করতে হবে। এই এমএলএগুলো বা প্রার্থীগুলো হয়তো জিতবে, জেতার পর তারা কি করবে আর দেখা যাবে না। এই একটাই ঈদের সেজদা দেওয়াটাই চমকে দেওয়া বা রাজনীতির জন্য একদম সফল মুসলমান দরদি। কিন্তু যখন মুসলমানের কোনো উপর আঘাত আসবে, মুসলমানের কোনো যখন আইন হবে, তারা কিন্তু মুসলমানের হয়ে আর আইনের বিরুদ্ধে বা সেই আইনের জন্য কোনো কথা বলবে না। কারণ আমরা দেখেছি বহু প্রার্থী রয়েছে, বহু এমএলএ রয়েছে, বহু এমপি রয়েছে যারা মুসলমান, কিন্তু মুসলমান হয়েও কিছু করতে পারছে। নতুন প্রার্থী পীরজাদা কাসেম সিদ্দিকী কিছুদিন আগে বলতে শুনলাম, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে ফুরফুরা শরীফ 3 দিন ইসালে সওয়াব হয়, যেটা সমস্ত বাংলার মানুষ, মুসলমান মানুষদের জন্য একটি ইসালে সওয়াব দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলীহের রেখে যাওয়া। কিন্তু ইদানিং যখন পার্টিতে ঢুকে বলছে এটা মেলা, 3 দিন একটা মেলা হয়েছে। এর আগে ফুরফুরা শরীফে একটা বড় মেলা হয়েছে, অনুষ্ঠান হয়েছে, ইসালে সওয়াব হয়েছে, যেখানে পার ডে এই ঘোষণাটা কিন্তু করা হোক মেলা, তাহলে এই মেলাতে সমস্ত ধর্মের মানুষরা যায়। তাদের জন্য শুধু মুসলমানদের জন্য ইফতার মাহফিল করলে তো হবে না, সমস্ত ধর্মের মানুষের জন্যও কিন্তু করতে হবে। আর মেলার যে রকম কার্যকর, সেরকম কার্যকরও করতে হবে।
আমরা জানতাম ইসালে সব, এখন শুনলাম মেলা। তো যেদিন সমস্ত পীরজাদা পীর সাহেবরা যেদিন চুপ থাকে, তাহলে কিন্তু আমরা মেলা বলি গ্রহণ করব। তাহলে মেলার কাজকর্ম হবে। আর তারা যেদিন নাই ব্যাপারে প্রতিবাদ করে, দেখা যাবে সমস্ত মানুষরা মেলাতেই উদযাপন করতে যাবে 3 দিন ইসালে সবে। এ দাদা হুজুর পীর কেবলার মাজারে এবং কাসেম সিদ্দিকিরা মাজারের সামনে গিয়ে জয় বাংলা স্লোগান বা মাজারে ঢোকা তোমাদের দরবার হতে দেবো না। আমি যতদিন বেঁচে আছি, আমাদের বাড়ির একটা ছেলে দুদিন আগে টিভিতে খবরটা দেখার পরেই আমরা সেই থেকেই যোগাযোগ করে পৌঁছে গেছি ফুটবল শরীফের। আমাদের এই ফুটবল শরীফের এখানে দাঁড়িয়ে আমরা ঠাকুরের কাছে, আল্লাহর কাছে এটাই বলতে চাই, ওনাকে জিতিয়ে আমরা বিধানসভা পাঠাবো এবং উনি যাতে মন্ত্রিত্ব পায় সেই লক্ষ্যে আমরা বা মহিলাদেরকে নিয়ে মাজারে জিয়ারত করার, এই সমস্ত রাজনীতিগুলো শুধু তাদের জন্য শোভা পায় নাকি? আর অন্যজন করলেই ব্যাস বেঈমান, নেমো খারাপ, এই অপর বহুত ফতোয়া বেরোয়। সাহেবরা তারা এগিয়ে নিজেরাই ঠিক হোক, অপরকে তারপরে জ্ঞান দেবে। নিজেদের মধ্যে নিজেরা ঠিক নেই, অপরকে জ্ঞান দিতে গেলে হবে না। শুধুমাত্র উন্নয়ন করলে পারলে হবে না। উন্নয়ন শুধু ফুরফুরা শরীফের উন্নয়ন করলে পুরো জাতির উন্নয়ন হয় না। ফুরফুরা শরীফ শুধু ডেভেলপ করলে, ফুরফুরা শরীফে শুধু সাজালে এই জাতির উন্নয়ন হয় না। ফুরফুরা শরীফ আমাদের একটা জায়গা, কিন্তু সমস্ত মানুষ, ধর্মের মানুষ, যেখানে মুসলমান উন্নয়নের পিছিয়ে আছে, সেই জায়গাগুলো কিন্তু ওই পীর সাহেব পীরজাদারা বলে করে উন্নয়ন করলে তবে সেটা হলো মুসলমানদের উন্নয়ন। শুধু ফুরফুরা শরীফ উন্নয়ন করলে ভাববে আমাদের এই জাতির উন্নয়ন হয়ে গেছে, এমনটা নয়। আশা করি আমার কথাগুলো হয়তো বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে এড়িয়ে গেলে এটা পরবর্তীতে আরও আবার জানিয়ে দেবো। কতদিন চুপ করে বা পরিবর্তন হওয়ার চেষ্টা করবে চুপচাপ।